পবিত্র পাগড়ি, সবুজ পাগড়ি খানা তুমি আমাকে দাও। ইমাম হুসাইনের মাথার মধ্যে সবুজ পাগড়ি ছিল। সেই দিন সবুজ পাগড়ি তিনি মাথায় বাঁধলেন, জুলফিকার তলোয়ারখানা হাতে নিলেন। সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর বর্মটা গায়ে দিলেন, লোহার পোশাক। পোশাকগুলি পরিধান করার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি জয়নবকে কাছে ডেকে বললেন, বোন বিদায় দিয়ে দাও, আর কোনোদিন তোমার সঙ্গে দুনিয়াতে আর দেখা হবে না। জয়নব রাদিয়াল্লাহু আনহা ভাইয়ের বুকের মধ্যে মাথা ঠেকিয়ে ডুকরি ডুকরি কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ভাইজান মা হারিয়েছি। মা হারানোর পরে ওরা কুফাতে আব্বাজানকে নির্মমভাবে শহীদ করেছে। আব্বাজান শহীদ হয়ে যাওয়ার পরে বড় ভাই ইমাম হাসানকে বিষ প্রয়োগে ওরা হত্যা করে ফেললো। ভাইজান ওরা আপনাকে দাওয়াত করে এনেছে কারবালা পর্যন্ত হত্যা করার জন্য। আমার চোখের সামনে আমার 5টা সন্তান এই কারবালার ময়দানে শহীদ হয়ে ঘুমায় আছে। আমার সন্তানরা শহীদ হয়ে কারবালার মধ্যে ঘুমানো আছে। একটু কল্পনা করবেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সন্তান শহীদ হয়েছে। হযরত আলী আকবর ওই ময়দানে শহীদ, আলী আসগর রাদিয়াল্লাহু আনহু ওই ময়দানে শহীদ, ইমাম হাসানের একটা সন্তান ইমাম কাসেম ওই ময়দানে শহীদ, হযরত জয়নবের 5টা বেটা ওই ময়দানে শহীদ হয়ে আছে, ওনার স্বামীও ওই ময়দানে শহীদ। একটু কল্পনা করেন, মুন্সিগঞ্জের মুসলমান, সোনারগাঁও নারায়ণগঞ্জের মুসলমান, হৃদয়ের মধ্যে কল্পনা আনেন নবী বংশের উত্তম ব্যক্তি যারা তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই, সে সমস্ত নারীরা যাদের চেহারা বেগানা পুরুষ কোনোদিন দেখে নাই, আহা যাদের শরীরের মধ্যে রহমতের নবী রক্ত প্রবাহিত হয়, আজকে তারা নির্মমভাবে কারবালা শহীদ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, বোন বিদায় দাও। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা বললেন, ভাইজান কার আমানত রেখে যাচ্ছেন? সবাই তো চলে গেল, আমাদেরকে এতিম বানাইয়া সব কারবালায় ঘুমাই রয়েছে, কার আমানত রেখে যাচ্ছেন? হযরত জয়নবকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, বোন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বোন আল্লাহর আমানত রেখে যাচ্ছি, আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট হবে, ধৈর্য হারা হবে না, আল্লাহ তোমাদের সাহায্য করবে, আল্লাহ নিরাপত্তা দিবে। তবে বোন 3টা ওসিয়ত করে যাচ্ছি, স্মরণে রাখবি। বলেন ভাইজান কি ওসিয়ত? প্রথম নাম্বার, আমি শহীদ হয়ে যাওয়ার পরে আমি জানি আমার দেহ মুবারকে ওরা ঘোড়া চালাবে, আমার দেহ মুবারকের উপর অত্যাচার নির্যাতন করবে, জুলুম করবে। জয়নব শহীদ হয়ে যাওয়ার পরে আমার সাকিনা আমারে খুব ভালোবাসে। জয়নব রে, আমার কন্যা সাকিনা রে, আমার লাশের পাশে যেতে দিবি না, সাবধান। 2 নম্বর ওসিয়ত, জয়নব মাতম করবি না, চুল ছিড়বি না, কাপড় চাপড়াবি না, শরীর চাপড়াবি না, কাপড় ছিড়বি না, এটা আবার নানা রাহমাতুল লিল আলামিনের নিষেধ। 3 নম্বর, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে আমাদের কারবালার হত্যার ফাসলা টানতে যাবি না রে জয়নব। যদি কোনোদিন মদিনায় যাওয়ার সুযোগ হয়, যদি কোনোদিন মদিনায় যাওয়ার সুযোগ হয় রে জয়নব, আমার নানা রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকের পাশে দাঁড়াবি। নানা রওজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া 3 দিনের কষ্টের কথাগুলি আবার নানারে বলবি, আবার নানা রওজা মুবারকে নালিশ জানাইবি। আহা, চোখের সামনে বিদায় নিয়ে চলে গেলেন হযরত ইমাম হুসাইন, বীর মুজাহিদ। 3 দিনের তৃষ্ণা, ক্ষুধা, যন্ত্রণা, সন্তান হারাইয়া, আপনজন হারাইয়া
তিনি ধৈর্য হারা হন নাই, ক্লান্ত হন নাই, বাতিলের কাছে তখনও তিনি মাথা নত করেন নাই, মিথ্যার কাছে তখনও মাথা নত করেন নাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওই ময়দানে যুদ্ধ শুরু করলেন। একে একে 133টা তীর ওনার পুরা শরীর মুবারক খানাকে ঝাঁঝরা করে ফেললো। 21টা বর্ষার আঘাত ওনার পুরা শরীরটাকে ঝাঁঝরা করলো। আহা, 33টা তলোয়ারের আঘাত ওনার শরীরে লেগেছিল। পড়ে গেলেন ইমাম হুসেন ময়দানে দস্তে কারবালায়। আহা, সীমার এসে বুকের মধ্যে চড়ে বসছে। সীমার যখন গলার মধ্যে তলোয়ার চেপে ধরছে, ইমাম হুসেন ডাক দিলে, সীমার রে, আমি নানা রহমাতুল লিল আলামিনের জবান থেকে শুনেছিলাম 50 বছর আগে নানাজি বলেছিলেন, হুসাইন রে, আমি স্বপ্ন দেখেছি একটা কালো ডোরাকাটা কুকুর তোমার শরীরে মুখ লাগাইছে, তোমার রক্তের মধ্যে মুখ লাগাইছে রে হুসাইন। সীমার ছিল কালো, রোগ ছিল শ্বেত রোগ, জায়গায় জায়গায় সাদা, জায়গায় জায়গায় কালা। হযরত ইমাম হুসেন বলেন, বুঝছি সীমা, তুই আমাকে শহীদ করে দিবি। সীমার রে, আমাকে একটু সময় দিবি, 2 রাকাত নামাজ আমি আদায় করে নেব। ধীরে ধীরে চালাও ছুরি সীমা আমারি গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও। ধীরে ধীরে চালাও ছুরি সীমা আমারি গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। আমার নানা নবী ছিল গুনাহগারের শাফি হলো, আমার নানা নবী ছিল গুনাহগারের শাফি হলো। সেই গলেতে চুমা দিত, সেই গলেতে চুমা দিত নানাজি সদা। জয়নুল আবেদিনের কান্দন শুনতে দাও। ধীরে ধীরে চালাও ছুরি সীমার, ধীরে ধীরে চালাও ছুরি সীমা